সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি উদ্যোক্তা রফিকুল ইসলাম বলছি স্পিড ইজ দ্য কারেন্সি নিয়ে, অর্থাৎ গতি মুদ্রা বা টাকা। আর এই গতি সম্পর্কে ফিউচারিস্ট রে কুর্জওয়েল বলেছেন, আমরা একবিংশ শতাব্দীতে 100 বছরের বৃদ্ধি অর্জন করব না, আমরা অর্জন করব 20,000 বছরের সমান। গতি এবং সফলতার রেফারেন্স যদি আনতে হয়, তাহলে ই কমার্সের তুমুল প্রতিযোগিতার বাজারে চাল ডাল এই দ্রুত কনসেপ্টকে ধারণ করে অনেক বড় সফলতা অর্জন করেছেন। এবার ইসলামের দৃষ্টিকোণ থেকে গতি। ইসলামের দৃষ্টিকোণে আমাদের পবিত্র কোরআন শরীফে লাইলাতুল কদর সূরাতে খুব স্পষ্টভাবে ইঙ্গিত রয়েছে এবং দ্রুত সময় ব্যবস্থাপনার একটা উদাহরণ রয়েছে। এখানে 1,000 বছরের সমান মর্যাদা আল্লাহ তাআলা এক রাত্রিতে দিয়েছেন, লাইলাতুল কদর রাত্রিতে। অর্থাৎ এটা মূলত সময় ব্যবস্থাপনারই একটি দৃষ্টান্ত। নিজের মাঝে যেভাবে আমরা স্পিডটাকে নিয়ে আসতে পারি, সে কৌশলগুলো যেমন স্কিল, অর্থাৎ সময়কে যখনই কোনো কাজের জন্য কমিয়ে আনা হবে, তখন দ্রুত কাজ করার যে স্কিল, এই স্কিলটা জানতে হয়। এরপরে ধরুন এআই টুলস, আপনারা জানেন 20 ঘন্টার কাজ 20 সেকেন্ডে হয়ে যাচ্ছে এআই টুলস সম্পর্কে। সুতরাং এই সম্পর্কে আমাদেরকে ধারণা রাখতে হবে। ফোকাস রাখুন, এটা বাস্তব উদাহরণ, অর্থাৎ অনেক কাজ আছে, ঠিক আছে। আমার জীবনেই এরকম ঘটেছে। আমার অফিসের মাসিক রিপোর্ট, অনেক সময় 1 মাসের রিপোর্ট 3-4 মাসও পেন্ডিং থাকতো, কিন্তু দেখা যায় যে আমি তখন ওই রিপোর্টও করতাম, পাশাপাশি অন্য কাজও করতাম, আরও 10টা কাজ থাকতো, ওটা পেন্ডিং থাকতো, আপডেট হতো না সময় মতো। সেই কাজগুলো এখন আমি মাসে জাস্ট 2 দিনের মধ্যে কমপ্লিট করি, কারণ এই 2 দিনের মধ্যে আমি আর অন্য কোনো কাজ টাচ করি না। অর্থাৎ এই রিপোর্টের কাজটা আমাকে অন্য সকল কাজ থেকে পিছন থেকে টেনে ধরতো, কিন্তু এখন আমি প্রতি মাসের ক্লোজিংয়ে গিয়ে 1 থেকে 2 তারিখের মধ্যেই আমার এই রিপোর্টটা হয়ে যায়, কারণ ফোকাসটা একেবারে এই রিপোর্টের উপরই থাকে। আবার একটা বই পড়ব, দেখা যায় অনেক সময় লেগে যেত, আগে 2-3 মাসও লেগে যেত, এখন 1 সপ্তাহ 10 দিনেই একটা বই পড়া হয়ে যায়। এই 1 সপ্তাহ বা 10 দিনের মধ্যে কোনো একটা দিন দেখা যায় প্রচুর সময় এটার মধ্যে দিয়ে কাজটাকে এগিয়ে নিয়ে যাই। অর্থাৎ ফোকাসটা এমনভাবে রাখা হয় যেন কাজটা দ্রুত শেষ হয়ে যায়। এরপরে টাইম ব্লকিং, অর্থাৎ সময়কে বিভিন্ন ভাগে ভাগ করে যায়, কাজের সাথে সাথে সামঞ্জস্য রেখে সময়টাকে বিভিন্নভাবে ভাগ করা। যেমন আপনার সকালের কিছু কাজ থাকে, এরপরে অফিস আওয়ারের কিছু কাজ থাকে, অফিস আওয়ারের প্রথম দিকে কিছু কাজ, মাঝামাঝি সময়ে কিছু কাজ, ফিনিশিং পর্যায়ে কিছু কাজ, অর্থাৎ অফিস আওয়ার ক্লোজিংয়ের আগ মুহূর্তের কিছু কাজ, এরপর আবার বিকেলের কিছু কাজ থাকে, সন্ধ্যার কিছু কাজ থাকে, রাতের কিছু কাজ থাকে। এইভাবে টাইমগুলোকে ব্লকিং করা। সময় আমাদের জীবনে খুবই কম। আমরা যদি স্পিডটাকে ক্যারি করতে না পারি, আমাদের জন্য সামনে যাওয়া তো দূরের কথা, টিকে থাকাই কষ্টকর। এ বিষয়ে আরও রেফারেন্স আছে। যেমন একটা পাথরের উপর যখন ঝর্নার পানি পড়ে,
উপর থেকে যখন পানিটা পড়ে, পানিটার একটা গতি থাকে, আর এই গতির কারণেই নিচে পাথরটা ক্ষয় হতে থাকে। কিন্তু আপনি খুব ক্লোজলি কাছের থেকে পানি দেন, অথবা পানির ভিতরে একটা পাথর রাখেন, সেটা কিন্তু ক্ষয় হবে না। এই যে পাথরটা ক্ষয় হয়, এটা কিন্তু পাহাড়ের উপর থেকে পানি পড়লে যে ক্ষয় হয়, এটা কিন্তু শুধুমাত্র গতির কারণেই হয়। সম্মানিত উদ্যোক্তা ভাই বোনেরা, আশা করছি আমরা আমাদের কাজে গতিকে বাড়িয়ে কাজটাকে সফল করব নির্দিষ্ট সময়ের মধ্যে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।